অবক্ষয়ের মরুপ্রান্তরে এক ফালি সবুজের সন্ধান। আজ সকাল ৯টার কিছু আগে মাথাভাঙা শহরের উপকণ্ঠে অবস্থিত পচাগড় জুনিয়র বেসিক প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে যেন এক অন্য বাস্তবতার মুখোমুখি হলাম। যে বিষয়টি নিয়ে এর আগে বিশিষ্ট সাংবাদিক বিশ্বজিৎ সাহা সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ করেছিলেন, সেই দৃশ্য স্বচক্ষে দেখার আগ্রহ থেকেই আজকের এই সফর। সঙ্গে ছিলেন আমার এক বরিষ্ঠ সাংবাদিক সহকর্মী। আমাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে, বিশ্লেষণও আলাদা হতে পারে, কিন্তু একটি বিষয়ে আমরা দুজনেই একমত হলাম: অবক্ষয়ের এই মরুপ্রান্তরের মাঝেও এখনও কিছু সবুজ বেঁচে আছে। আজকের সমাজ বাস্তবতায়, যেখানে দুর্নীতি, কাটমানি, অনিয়ম এবং মূল্যবোধের অবক্ষয়ের খবর প্রতিদিন সংবাদ শিরোনাম হয়ে উঠছে, সেখানে একটি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। প্রায় ৮০ বছরের ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যিনি সম্প্রতি শিক্ষার ক্ষেত্রে বিশেষ স্বীকৃতিও অর্জন করেছেন, তিনি তার ছাত্রছাত্রীদের শুধু পাঠ্য বইয়ের শিক্ষা দিচ্ছেন না, তিনি শেখাচ্ছেন সততার পাঠ, মানবিকতার পাঠ, নাগরিক দায়বদ্ধতার পাঠ। আমাদের সময়ে বাবা মা যে মূল্যবোধের শিক্ষা দিতেন, সেই শিক্ষাই বারবার বিদ্যালয়ের মাধ্যমে শিশুদের মনে প্রতিষ্ঠিত হলে তা একদিন সমাজের ভিত্তিকে শক্তিশালী করে। মনোবিজ্ঞানের ভাষায়, শৈশবের স্মৃতিগুলি মানুষের চেতনায় গভীর ছাপ ফেলে। সেই স্মৃতির ভাণ্ডারে যদি বারবার সততা, নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবিকতার বীজ রোপিত হয়, তবে একদিন সেই বীজই মহিরুহে পরিণত হবে। আজ যখন চারদিকে অবক্ষয়ের গল্প, তখন এই বিদ্যালয়ের প্রাঙ্গণে দাঁড়িয়ে মনে হল, কেউ কেউ এখনও নীরবে সবুজের চারা রোপণ করে চলেছেন। হয়তো সেই চারাগুলোই আগামী দিনের সমাজকে ছায়া দেবে, পথ দেখাবে, দিশা দেখাবে। আপনারা জানেন, একজন সমাজ সচেতন নাগরিক হিসেবে আমি স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা কিংবা প্রশাসনিক অব্যবস্থার নানা অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করি। কিন্তু শুধুমাত্র নেতিবাচক দিক তুলে ধরা কখনো সাংবাদিকতার একমাত্র দায়িত্ব হতে পারে না। সমাজের ইতিবাচক উদ্যোগ, নীরব সংগ্রাম এবং মূল্যবোধ নির্মাণের প্রচেষ্টাগুলিকেও সামনে আনা সমান গুরুত্বপূর্ণ। সেই দায়বদ্ধতা থেকেই আজকের এই প্রতিবেদন। কারণ অবক্ষয়ের মরুভূমির মাঝখানে যদি কোথাও এক ফালি সবুজ জন্ম নেয়, তবে তাকে দেখানো, তাকে স্বীকৃতি দেওয়া এবং তার গল্প মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা দেখছেন মাথাভাঙা নিউজ পোর্টাল। সব ধরনের খবরের আপডেট পেতে পেজটিকে লাইক, ফলো ও শেয়ার করুন। কিনতে অনেক বাচ্চা আছে, 50 জনের উপরে আছে। 50 জনের উপরে আছে। আচ্ছা, আমার সঙ্গে একটা জিনিস জিজ্ঞেস করি। এই যে বিষয়টা, ধরুন আপনি একটা সময় তো মানে অ্যাকাউন্টস দেখেন, এটা যোগ বিয়োগ করেন, আপনি কত টাকার মাল কিনে আনলেন, এখানে কত টাকা বিক্রি হয়েছে বা মাল কতটুকু গেল আর কতটুকু টাকা জমা পড়েছে, সেইটা সব সময় আপনার সমান হয়ে যায়, হিসেব মেলে? না, একটু কম বেশি হয়। এইটাই তো আমাদের চ্যালেঞ্জটা। আচ্ছা, চ্যালেঞ্জটা তো এইখানেই যে কম হচ্ছে, মানে কেউ যদি কিছু নিয়ে নেয়, যদি আমরা কোনোভাবে জানতে পারি ওই শিশুটা হয়তো দেখা গেল একটা জিনিস নিয়ে গেল, পয়সা রাখলো না, এটা আমাদের নজরে আছে। এইবার ওই শিশুটা যদি আমরা শনাক্ত করতে পারি, তাহলেই আমরা সাকসেস। কেন? তার ভিতরে যে অসৎ চিন্তাধারা আসছে, একটা অসৎ আবেগ আসছে, সেটাকে আমরা আলাদাভাবে ডেকে নিয়ে কনভিন্স করবো, বাবা তোর কী লাগবে বল, তুই কেন নিলি, তখন কিন্তু ওর ভিতরে আবার বিবেকের জাগরণ ঘটবে না, আর এই কাজটা তো করা যাবে না। তাহলে আমরা তার ভিতরে যে একটা অসৎ আবেগ, একটা ব্যাড ইমোশন জন্ম দিয়েছিল, সেটা কিন্তু আমরা নির্মূল করতে পারবো। এটারও কিন্তু গুরুত্ব আছে। যদি আমার ব্যালেন্স না মেলে, তাও আমরা সেটাও লক্ষ্য রাখি যে কোনো শিশু এটা করছে কিনা, ওই শিশুটাকে শনাক্ত করে আলাদাভাবে বুঝিয়ে বলা, কনভিন্স করা, এবং তাকে বলা যে তোমার যা লাগে তুমি আমার কাছে আসবে। এবার সবাই যদি 100%ই আমরা এটা করি, তাহলে তো আমাদের দেশ সুন্দর হয়ে যাবে। আমাদের কাজটা তো হয়েছে এই মডিফাইগুলো করা, যে অনেকের মধ্যে এই ব্যাড ইমোশনগুলো থাকে, কিছু জিনিস নেওয়া, না বলে নেওয়া, এগুলো শিক্ষা দিতে হবে সব কিছু মিলিয়ে। আর ঘাটতি বলে আমরা নিজেরাই টিচাররাই কন্ট্রিবিউট করে আবার এটাকে পূরণ করে দিচ্ছি। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, সময় লাগবে। হুট করে যদি ভাবি আমার ঘাটতি হচ্ছে, এটা করবো না, তাহলে কিন্তু হবে না। এর সফলতা আনতে গেলে ধৈর্য ধরতে হবে, ত্যাগ করতে হবে, তাহলে কিন্তু একটা শিশু ন্যায়ভিত্তিক সমাজের আদর্শ নাগরিক হয়ে উঠবে। সেটাই আমাদের পড়াশোনার পাশাপাশি কিন্তু লক্ষ্য। ফান্ডিংটা আমরা নিজেদের থেকে শুরু করেছি। হ্যাঁ, আমাদের 840 টাকা দিয়ে শুরু করেছি। এখন অনন্য এভারেজ কত টাকা হয় রানিং ফান্ড আছে? মানে প্রতিদিন মোটামুটি শিশুরা
ওখানে 200-220 টাকা এরকম প্রতিদিন দেখি এখানে হয়। আর তারপরে আবার যেটা আমার ফ্রিতে একটি নাও, ওখান থেকে আবার ফ্রিতে দিয়ে দিতে হচ্ছে, বেশ কিছু জিনিস ফ্রিতে দিই, তাতে আবার কমে যায় ঘাটতিটা, ওখানেও হয় কিছু। কারণ তোমার জন্য একটি বলা আছে, ওই শিশু যে শিশুকে পয়সা আনে না তারও তো একটা দরকার আছে, তখন ওখান থেকে ওরা নিচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়টা। আর আমরা কিছু করি, ভালো লাগে শিশুদের জন্য। মানুষ তো অনেকভাবেই সমাজসেবা করে। এবার ডেইলি আমি 5 টাকা রাখছি, আমারও ভালো লাগছে যে আমি একটা নিঃস্বার্থভাবে কিছু শিশুর জন্য করছি। ওই টাকাটা জমে গেলে ওখান থেকে আমরা এই জিনিসপত্র নিয়ে আসতেছি। আর শিশুরাও আমাদের সব থেকে বড় কথা, স্কুলে কিন্তু চাইল্ড ক্যাবিনেটটা খুব স্ট্রং। আমাদের একটা মন্ত্রিসভা এখানে দেখতে পাচ্ছেন, এই যে 2026-এ এরাও কিন্তু এই কাজগুলো নিজেরাও করছে, অনেক সময় হেল্প করছে শিশুদের। হ্যাঁ, এরা সব কিছু করে এবং আমার সঙ্গে হয়তো দোকানে গিয়ে তারা জিনিস আনছে, তারা কয়েন চিনতেছে, টাকা পয়সা চিনতেছে। মোট কথা উদ্যোগটা নিলাম, আশা করি লেগে থাকবো, কতটা কি হয় সার্থক করবার জন্য। এবার সকলের সহযোগিতা লাগবে, আপনারাও এটা প্রচার করুন, মোটামুটি সব স্কুলের জন্য করে। হ্যাঁ, অনেকেই ভাববে এটা বাড়তি ঝামেলা, সত্যি বাড়তি ঝামেলা, কিন্তু যদি শিক্ষক হিসেবে মানে দায়িত্ববোধের বাইরে যদি আমার দায়বদ্ধতাটা থাকে যে আমার কিছু করার, সমাজের প্রতি, বাচ্চাদের প্রতি দায়বদ্ধতা আছে, তাহলে কিন্তু এইটুকু বাড়তি সময় দেওয়া যেতেই পারে। কারণ এই যে মালটা আনার জন্য আমার স্কুল ছুটির পরে গিয়ে টাউন থেকে ঘুরে ঘুরে জিনিসগুলো আনতে হয়, এর জন্য এক্সট্রা সময় দিতে হয় এবং সেটা আমার এই কার্যকলাপ মানে আমার যে ডিউটির বাইরে, অর্থাৎ কর্তব্যের বাইরে দায়িত্ববোধটা করা। যেমন আমাদের স্কুলে দেখুন জল নেই, পানীয় জলের অভাব, কিন্তু যে জলটা আছে ফিল্টার আছে, জলে গন্ধ খায় না। এবার সামনে যে আমাদের সোলার পাম্প আছে, সেখান থেকে প্রতিদিন জল এনে দেয়, একটা ড্রাম রাখা আছে দেখুন, ওই যে পানীয় জল, ওখান থেকে জল এনে দিই, এখান থেকে ওরা জল কালেকশন করে। এবার এটা কি, এটা তো আমার ডিউটির মধ্যে পড়ে না যে শিশুদের জল আমি দেবো, এটা আমার দায়বদ্ধ। এই বাচ্চারা যদি ওই পাম্পে জল আনতে যায় তাহলে একটা দুর্ঘটনা করতে পারে, এত মোটরসাইকেল টাইকেল যায়। এই জন্য 3-4 বালতি জল এনে দিই প্রেয়ারের আগে, এই জলটা দিয়ে ওটা হয়ে যাচ্ছে। এবার এখানে একটা হাই রোড আছে, কিন্তু ন্যাশনাল হাইওয়ে, সবসময় ট্রাফিক থাকে না। স্কুল যখন ছুটি হয় সবগুলো বাচ্চাকে একখানে করে নিয়ে চল তো বাবা তোদের দিয়ে আসি, গিয়ে ওদেরকে ন্যাশনাল হাইওয়েটা পার করে দিই। এগুলো দায়বদ্ধতা, এগুলি আমাদের কিন্তু সমাজের জন্য শিক্ষক হিসেবে করতে হবে। আপনার নাম, পরিচয়? আমার নাম হচ্ছে সঞ্জীব রায়, এই স্কুলে আমি প্রধান শিক্ষক। হচ্ছে ঘাটতি তো থাকবেই, অভাব থাকবে, অভাবের মধ্যে এগিয়ে যেতে হবে। তো আমি পজিটিভবাদী, আমার পজিটিভ ভালো লাগে, কিন্তু একটাই আমার খুব অসুবিধা, সেটা হচ্ছে ওয়াটার পাম্প, অর্থাৎ সোলার পাম্প, অর্থাৎ বাইরের থেকে আমাদের জলটা আনতে। এখানে যে 2টো টিউবওয়েল রয়েছে, সেই টিউবওয়েলের জলগুলোতে আয়রন এবং গন্ধ, শিশুরা খায় না, তাই বাইরের থেকে ক্যারি করে জল এনে ড্রামে রাখতে হয়, সেই জল থেকে ওরা জল খায়। যদি এখানে একটা সোলার পাম্পের ব্যবস্থা করা যায় তাহলে অন্তত এই উপকারটুকু আমাদের হতো আর কি, বাচ্চাদের জন্য। আমার এইটুকুই আবেদন, আর কিছু না। আর যা আছে তাই দিয়ে আমি যতটা পারি স্কুলটাকে সুন্দরভাবে চালানোর চেষ্টা করি।